আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি খুব সহজে সন্দেশ তৈরি করে দেখাবো। দুধের ছানা তৈরির ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে সন্দেশ বানানো যায়, এই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মিল্ক পাউডার আর নিয়ে নিয়েছি 2 কাপ পানি। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। আমি কিন্তু চুলার আঁচ এখনও দেই নাই। এটা ভালোভাবে মিক্সড করার পর চুলাটা ধরিয়ে দিতে হবে। এটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। তারপর এটাকে অনবরত নেড়ে যেতে হবে। যেহেতু পানি কম দেওয়া আছে তাই কিন্তু এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই আপনাদেরকে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। তারপর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ মতো লেবুর রস, তাহলে কিন্তু এটা ছানা কেটে যাবে। এই যে দেখুন, আমার এটা থেকে ছানা কেটে গেছে। এখন এখানে এটা ঘন হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিতে হবে 1/2 কাপ চিনি। আমি অল্প অল্প করে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি, একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। এখন কিন্তু চিনি দেওয়ার পর এটা একটু পাতলা হয়ে আসবে। চুলার আঁচ কিন্তু থাকবে মিডিয়ামের চাইতেও কম, মানে লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। এভাবে অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। এখানে আপনারা এলাচ গুঁড়া দিতে পারেন। এলাচ গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এখানে একটু ঘিও দিতে পারেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এভাবে নেড়েচেড়ে দেখবেন এটা কিন্তু ঘন হয়ে আসবে। এভাবেই কিন্তু জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকিয়ে আসে। এভাবে কিন্তু নেড়েচেড়ে করে নিতে হবে, তলায় যেন না লেগে যায়। যখন দেখবেন এটা শুকিয়ে আসছে তখন কিন্তু চুলার আঁচ নামিয়ে বন্ধ করে দিতে হবে। আমার সন্দেশের ইয়াটা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। আপনারা চাইলে বক্সে কিংবা একটা বাটিতে করে এটাকে তুলে নিতে পারেন। আপনারা যেভাবে শেপে কাটবেন ওই শেপ অনুযায়ী আপনারা এটা রাখতে পারেন। তারপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 2-3 ঘন্টার মতো। 2-3 ঘন্টার মতো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা এখন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর এটাকে এখন সুন্দর করে কেটে নিব। আপনাদের যেরকম শেপে পছন্দ ওই রকম শেপে আপনারা এটা কেটে নিতে পারেন। উপর থেকে কিন্তু আপনারা বাদাম কুচিও দিতে পারেন, তাহলেও কিন্তু অনেক সুন্দর লাগে। আমি কিছুই দেই না, এমনি থেকেই সন্দেশটা পারফেক্টভাবে তৈরি হয়েছিল আর খেতেও পুরো দোকানের মতো হয়েছিল। সবাই বলেছিল অনেক মজা হয়েছে। আর আপনারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন বাসায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আসসালামু আলাইকুম।